আজকে আপনারা ঝোঁকে যান প্রবাসেতে থাকে যারা ওরে মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে আপনারা বলেন শুধু মুখরে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে রে সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায় রে হায় রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে বলবেন মুখরে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের ভরে রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে হায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায় রে হায় রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে একটা জবানও বন্ধ থাকবে না বাপ যার জবান ভালো আছে জবান খুলে বলবেন কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে হায় রে দেশ বাড়িতে থাকো যারা মায়ের আদর করো তারা রে দেশ বাড়িতে থাকো যারা মায়ের সেবা করো তারা রে যার মা বাবা নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে যার মা বাবা নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে প্রবাসেতে থাকো যারা মায়ের আদর
পাই না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখবো নয়ন ভরে রে। জোরে বলি, আরেকটু জোরে, আরেকটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মুসলমান ভাই সবাই জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দরবারে আপনার হাতটাই সাক্ষ্য থাকবে। কাল হাসরের ময়দানে সৌন্দর্য মেহফিলে, রসুলের মেহফিলে, আল্লাহর মেহফিলে গেছিলাম, এই হাতটা উঠিয়ে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ। হাতটাই আপনার সাক্ষী থাকবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, নাত গজল আপনাদের শোনাবো, যতক্ষণ শুনবেন ততক্ষণ শোনাবো। তবে বস্তা ভরে নিয়ে এসেছি, একটু সময় দরকার বাবা। এই বস্তার মুখটা এখনো খুলিনি, আল্লাহর রহমতে আস্তে আস্তে খুলতে থাকবো, আপনাদের দিয়ে যাব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, হুজুর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, বান্দা শুনো, যারা আমার পরিষ্কার বান্দা হবে, যারা মুত্তাকি বান্দা হবে, যারা কামিয়ালা হবে, যারা দিনদার হবে, যারা ইমানদার হবে, যারা নামাজি হবে, যারা মা বাপের খিদমত করবে, ছোটদের স্নেহ করবে, বড়দের মহব্বত করবে, উলামায়ে কিরামের তাজিম করবে, উঠতে বসতে নবীর দরুদ পড়বে, চলতে ফিরতে নবীর কলেমা পড়বে, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তিটা মসজিদে গিয়ে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আমার নিজের কুদরতি হাতের দ্বারাই হাত ধরে টেনে টেনে আমি আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দেব। ও মুসলমান ভাই, একটু শুনুন শুনুন। আপনারা হুজুরের জবান দিয়ে শুনছিলেন গাউসে পাকের জীবনী, গাউসে পাকের একটু কাহিনী আপনাদের শোনাতে চাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন সন্তান ছিলেন মা বোনেরা, আপনারা কেমন সন্তান দেখেছেন? আপনারাও হলেন মা। আমার গাউসে পাকের মা হচ্ছে মা জননী খাতুনে জান্নাত, মা জননী উম্মুল খায়র ফাতেমা, যার নাম আপনারা শুনেছেন আর শুনলে হয়ে যাবেন দিওয়ানা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী। আমার গাউসে পাকের বয়স মাত্র 7 থেকে 8 বছর। আমার গাউসে পাক নিজের বাড়িতে খেলা করতেছেন, এমন তো অবস্থা খেলতে 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 ও আব্বা জানেরা, আমরা সন্তানকে নিজে লালিত পালিত করি, নিজের বাড়িতে সন্তান আমরা লালন পালন করি। ওই সন্তানটা দেখবেন দাদা ফ্রি ফায়ার নিয়ে খেলা করে, আপনার ক্যারাম বোর্ড নিয়ে খেলা করে, ভলিবল নিয়ে খেলা করে, আপনার ক্রিকেট নিয়ে খেলা করে, দেখবেন মোবাইল নিয়ে খেলা করে। কিন্তু আমার গাউসে পাকের বয়স মাত্র 8 বছর। ওই সময় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজের বাড়িতে খেলা করতেছেন। আল্লাহর রহমতে আমার গাউসে পাক কোনো ফিয়ার নিয়ে খেলা করেনি, কোনো ক্রিকেট নিয়ে খেলা করেনি, কোনো ভলিবল নিয়ে খেলা করেনি। আমার গাউসে পাক ছোট ছোট মসজিদ বানাইয়া জয় নামাজ বিছাইয়া বিছাইয়া আমার গাউসে পাক খেলা করতে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী খেলা করতেছেন। মাত্র 8 বছরের বাচ্চা। আপনাদের জিজ্ঞাসা করব কত বছরের? এ ভাই বলুন তো কত বছরের? 8 বছর। 8 বছরের শিশু সন্তান দেখবেন নিজের মাকে মা বলে না, পশ্চিম কোন দিকে জানে না, পূর্ব কোন দিকে জানে না, আলিম কি চিজ জানে না, মৌলানা কি চিজ জানে না, হাফেজ কি চিজ জানে না, উলামায়ে কিরাম কাকে বলা হয় জানে না। কিন্তু আমার গাউসে পাক খেলা করতেছেন এমন অবস্থায় আমার গাউসে পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত নিজের বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে আমার গাউসে পাকের নজর যেন আমার গাউসে পাকের আব্বার দিকে পড়ে গেল। আব্বাকে বলতে লাগলো, ওগো আব্বা জান আপনি কোথায় যাবেন আব্বা? বলে বেটা কেন? বলে আব্বা আমিও আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা
আচ্ছা আপনাদের ছোট ছোট বাচ্চা আছে কিনা দাদা? আছে। ছোট ছোট বাচ্চা থাকলে দেখবেন যদি দাদু কোনো বাড়ি থেকে বের হয় তো নিজের নাতিও বের হয়, দাদু আমিও যাব। বাপ বের হলে সন্তানটাও বের হয়, আব্বা আমিও যাব। মা বের হলে বলে আম্মা আমিও যাব। সেই সময় আমার গাউসে পাকের বয়স মাত্র 8 বছর, বলে আব্বা আব্বা আমিও আপনার সঙ্গে যাব। তো আমার গাউসে পাকের আব্বা আবু সালে বলে বেটা তুমি কি করতে যাবা? বলে না যেতে হবে না। বলে আব্বা আমিও যাব। বলে না বেটা যেতে হবে না। বলে আব্বা আমিও যাব। বলে না বেটা যেতে হবে না। আমার গাউসে পাকের আব্বা বলে বেটা তুমি কি করতে যাবা? আমার গাউসে পাক বলে আব্বা আপনি কি করতে যাবেন? জোরে বলি আমার গাউসে পাকের বয়স কত বছর? 8 বছর। মনে রাখবেন কথাটা বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় 8 বছরের সন্তান। আমার গাউসে পাক বলে আব্বা আপনি কি করতে যাবেন? বলে বেটা আব্দুল কাদের আমি কি করতে যাব তুমি শুনবে? বলে হ্যাঁ আব্বা একটু বলুন, আব্বা একটু বলুন। আমার গাউসে পাককে তখন বলতে লাগলো বেটা আজকে শুক্রবারের দিন রে বেটা, আজকে যাব আমি ইরাকের মসজিদে জুম্মার